সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। আজ হলো শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজ আমার উঠতে একটু দেরি হয়ে গেছে, তার জন্যই ব্লগটা শুরু করতেও দেরি হয়ে গেছে। আর দেখো সকাল সকাল কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে। এই কদিন তো রোদেই দেয়নি। আর আজকের সকালে চা করার ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ প্রথমেই বললাম যে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এমনিতে উঠতে দেরি হয়ে গেছে, তারপর যদি আবার ভিডিও করি তাহলে তো আরও কাজগুলো করতে দেরি হবে। তাই ক্যামেরাটা বন্ধ করে ঝটাপট করে চা করে নিয়েছি আমি। আর তারপরে দেখো মুড়ি খাওয়ার জন্য আলু সিদ্ধও আমার করা হয়ে গেছে। আর দেখো চা খাওয়ার পরে আমি গ্যাসে জিরা লঙ্কা আর তেল ভাজি নিয়েছি এই আলু সিদ্ধটাকে মাখবার জন্যে। তার দেখো গরম গরম আলুগুলো আমি এখন ছাড়াই নিচ্ছি। আলুগুলো না প্রচণ্ড গরম ছিল, কিন্তু ওই গরম গরমেই আমি ছাড়াচ্ছিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে পরে যদি ছাড়াই মাখি না তাহলে খেতে ভালো লাগে না, কেমন শক্ত শক্ত হয়ে যায়। আর গরম গরম মাখলে ভালো লাগে। তো বন্ধুরা, আমি আলুগুলো ছাড়াইলি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর দেখো বলতে বলতে আমার আলুগুলো ছাড়াইয়ে মাখাও হয়ে গেছে। তারপরে ঘরে ঢাকা দিয়ে চলে এসেছি এখন কলতলায় বাসনপত্রগুলো ধুতে। বাসনপত্র বলতে এখানে কোনো থালা নাই, কারণ কারোরই এখনও মুড়ি খাওয়া হয়নি। এইখানে শুধু আলু সিদ্ধর প্রেসার কুকারটা আছে আর চা সসপ্যানটা। আর তোমরা তো জানোই চা সসপ্যানটা আমার অনেক বেলা অবধি থাকি যায়। এইটা আমার রোজকার কাজ। তো বন্ধুরা, আমি বাসনগুলো মাজি আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আর বন্ধুরা, আমার পিছনের আকাশটা একবার দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ঝলমলে রোদ উঠেছে, একটু একটু মেঘ করে আছে, তারপর ঠান্ডা ঠান্ডা বাতাস, আবার পাখির গান, মানে সব মিলিয়ে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর এই পরিবেশে থাকতে সবারই খুব ভালো লাগে। আর জানো তো, এই পরিবেশটা না শহরে পাওয়া সম্ভব নয়, এটা শুধুমাত্র গ্রামেই পাওয়া সম্ভব। কি ঠিক বললাম তো? আর দেখো বলতে বলতে আমার বাসনগুলোও মাজা হয়ে গেছে। তারপরে আমি এখন বাসনগুলো নিয়ে চলে যাব ঘরে রাখতে। আর দেখো ঘর যখন গেছিলাম বাসনগুলো রাখতে, দেখলাম মাছ কাকু মাছ বিক্রি করতে এসেছে। তাই মাকে বললাম, আর মা মাছ কিনলো। তাই ভাবলাম যখন কাটতে হবে একবারেই বরং কাটিলি। তাই মাছটাকে নিয়ে আমি আবার চলে এলাম কলসালে কাটতে। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতবার যে আমি এই জায়গাটায় আসি, মানে অগুন্তি। তো যাই হোক, আমি মাছটা কাটিলি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর এত বড় মাছ না আমি আগে ভালোভাবে কাটতে পারতাম না, কিন্তু এখন বেশ ভালোই পারি। আর বন্ধুরা, যদি আমার ভিডিওগুলা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো বলতে বলতে আমার মাছটা কাটাও হয়ে গেছে। তারপর নুন হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে রাখিয়ে দিলাম। তারপর চলে এসেছি ঘরে বিছানাটা গুছাতে। বিছানাটা আমার গুছানোও হয়ে গেছে। আর তারপরে ভাবলাম দুধটা তো অনেকক্ষণের রয়েছে, আগে গরম করে নিই, তারপর বাকি কাজগুলো সারবো। আর দেখো আমার দুধটাও কিন্তু গরম করা হয়ে গেছে। দুধটা ভালো করে গরম করে নিয়ে আমি চলে এলাম হচ্ছে উপরে মা বাবার বিছানাটা গুছাতে। আর আমি মা বাবার বিছানাটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। আর তারপরে ওপরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর নিচে ঘরের ভিতর বারান্দা সব আমার ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে। সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, ক্যামেরা বন্ধ করেই আমি ঝাড় দিয়ে দিয়েছি। তারপরে দেখো এখন ঘরের বাইরেটাও আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইমাত্র ঝাড় দিলে মাত্র ধুলো বেরোলো, তো যদি এখন আবার ঝাড় দিই আবারও কিন্তু এতগুলাই ধুলা বেরাবে। মাটির ঘর তো যতবারই ঝাড় দেওয়া হোক না কেন মনে হবে না ঝাড় দেওয়া হয়েছে, মানে যতবারই ঝাড় দেবো ততবারই ধুলা বেরাবে। ঝাড় দিয়ে দিয়ে আলা, জানো তো, কিন্তু কি করব, ঝাড় তো দিতেই হবে। তাই ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর তারপর আমি চলে যাব স্নান করতে।
আর দেখো বলতে বলতে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে আমি চলে গেলাম চান করতে। আর চান করে আমি চলেও এসেছি। আর জানো তো আজকে না অনেক জামা কাপড় আজরানো রয়েছে, কিন্তু আমি আজকে কিছুই কাচতে পারিনি। কারণ বললাম না আমার শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য আজকে আর কিছুই কাচিনি। তাই আমি যেগুলো পরেছিলাম সেগুলোই শুধুমাত্র কাচে মেলে দিচ্ছি। আর জানো তো আজকে রান্নাঘরেও আমি ঢুকি নাই। এদিকে আমি চান করেছি অনেক দেরিতে, অনেক বেলা হয়ে গেছে, আর মায়ের রান্নাবান্নাও অর্ধেক হয়ে গেছে। আর আমার সামনের দিকে আকাশটা দেখো কত সুন্দর নীল করে রেখেছে, তার মধ্যে আবার সাদা মেঘটা আস্তে আস্তে সরে সরে যাচ্ছে, পুরো তুলার মতো। কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না? তো বন্ধুরা আমি জামা কাপড়টা মেলি আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আর দেখো তারপরে আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমায় গেছিলাম। আর উঠে দেখি কি এরকম আকাশে মেঘ করেছে। দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বলো, কিন্তু সন্ধ্যা হয় নাই, এখনও কিন্তু বিকালেই আছে। এখন 4:30-5টা মতো হয়তো বাজে, মেঘ করেছে বলে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে বলো। আর দেখো তারপরে আমাদের ঘরেতে আজকে পায়েস হবে, তার জন্যেই মা গিয়েছিলো দোকানে চিনি আনতে। আর মা আমার জন্য এই কেকটা নিয়ে আসছে, তাই আমি খাচ্ছিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। আর দেখো মা এখানে পায়েস করছে আর আমি বাটি নিয়ে বসে আছি, কখন আমাকে দিবে তারপরে আমি খাবো। আর দেখো মা আমাকে তারপর পায়েসও দিয়ে দিল, আর তারপর পায়েসটা নিয়ে আমি চলে যাবো খাইতে। তো তোমরা দেখতে থাকো। আর পায়েস দেওয়ার পরে আমি সোজা নিয়ে চলে আসছি বাইরে আমার বরের কাছকে। আর তারপর আমার বরকে দেখা দেখা আমি পায়েসটা খাই নিচ্ছি, আর খেতে খেতে ওর সাথে একটু ভেলকি করছিলাম আর বলছিলাম পায়েসটা খুব টেস্টি হয়েছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।